আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির দিয়ে শুরু করানো হয়, জিকির দিয়ে শেষ করানো হয়, জিকির দিয়ে শুরু করানো হয়। এই কারণে রব্বুল আলামিন জিকিরে মশগুল, জিকিরের কথা অসংখ্যবার আসাসুল কোরআন, কোরআনের ভিতরে পড়েছেন। যে কোরআনের ভিত্তি বলা হয় আসাসুল কোরআন, সূরা ফাতিহাকে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল কোরআন আল ফুরকান আর শিফা তানজিল নাজিল করলেন, এটার মধ্যে অসংখ্যবার জিকিরের কথা উল্লেখ করা হয়েছে। জিকিরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। আল্লাহ দাসত্ব এবং গোলামি করার জন্য, মুরাকাবা মেডিটেশন করার জন্য এক অন্যতম মাধ্যম। এইটা কলব মন তরতাজা রাখার জন্য, জিকিরের মশগুল থাকার জন্য নির্দেশনা দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফের 55 নম্বর রব্বুল আলামিন আয়াতে বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন খুফি। তুমি তোমার রবকে ডাকো, রবকে ডাকো খুফি, সাইলেন্টলি, কিপ সাইলেন্টলি। তুমি তোমার রবকে ডাকো খুবই সাইলেন্টলি, মুরাকাবা মেডিটেশনের মাধ্যমে তুমি তোমার রবকে ডাকো। খফ, সাইলেন্ট, কিপ সাইলেন্ট। মিল ফ্যাক্টরিতে আসো, ইন্ডাস্ট্রিতে আসো, মাদ্রাসায় আসো, মুক্তবে আছো, সেকেন্ডে 1 সেকেন্ড, 9 সেকেন্ড যেন এই খফি জিকির থেকে তোমার বিরত না থাকে। এটি হচ্ছে আল্লাহ গোলামি দাসত্বের একটা অন্যতম প্ল্যাটফর্ম। তার কারণ বেঁচে থাকাটা হচ্ছে, মরে যাওয়াটা হচ্ছে বাস্তব। তো জিকির করো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেয়ারিং করা। ভিডিওতে যেটুকুই সময় যেভাবেই থাকুক না কেন, কিন্তু মেইন হেয়ারিং, আপনি শ্রুতিটা আপনার ঠিক আছে কিনা, এই শোনার মাধ্যমে আপনি আমল করার জন্য আপনাকে প্রিপারেশন করবেন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। জিকির করি আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক জিকির করে করে নেব আল্লাহর জান্নাত, অনেক নামাজ কায়েম করে নেব আল্লাহর জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আজম, ইসমে আজম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা আমল। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, পার্মানেন্ট, পার্মানেন্ট অ্যালাইভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, চিরঞ্জীব। ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করে, এটা রাব্বুল আলামিনের কাছে তাড়াতাড়ি রাব্বুল আলামিন কবুল করে নেন। ইসমে আজমের মর্তবা হচ্ছে, যদি কেউ ইসমে আজম দিয়ে গুরুত্বপূর্ণ সহকারে মনকে মেডিটেশন করে মুরাকাবার মাধ্যমে আমল করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটাকে তাড়াতাড়ি কবুল করে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, রাব্বুল আলামিন আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী, পার্মানেন্ট। আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সেই জন্য সকল সময় মুফতি মুহাদ্দিস সকলদেরকে আরবি পবিত্রতম স্পিরিচুয়াল পাওয়ারের দরবার থেকে ডিরেকশন হবে, নির্দেশনা হবে, আপনারা ইসমে আজম দিয়ে সবসময় দোয়া করবেন। ইসমে আজমের ফজিলত রুহানি ইজাজত প্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ইজাজত প্রাপ্ত বাতিনি তালিম থেকে আলোচনা প্রয়াস রাখছে, সরাসরি রুহানি ইজাজত রোজা অবস্থায়। এই রোজাগুলো বলার কারণ হচ্ছে, আপনি একে অপরকে পৌঁছিয়ে দিবেন। ইসলাম কোনো
গোপনতা রাখেনি। ইসলাম অলৌকিক যে ঘটনাগুলো রয়েছে সেগুলো ডিসক্লোজ করে দিয়েছে, আধ্যাত্মিক শক্তিকে ডিসক্লোজ করে দিয়েছে, আধ্যাত্মিকতাকে ডিসক্লোজ করে দিয়েছে। ইসলাম হচ্ছে জাহিরি, প্রকাশ্য, আর বাতিনি হচ্ছে আপনি আল্লাহকে গোপনভাবে মারেফাতের মাধ্যমে আল্লাহকে জানবেন এবং বুঝবেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে ফানাবিল্লা থেকে, বাকাবিল্লা থেকে ফানাবিল্লায় রূপান্তরিত হয়েছে। সম্মানিত ইসমে আজমটা বেশি বেশি করে